मक्का और मदीना है, जहां इस्लाम धर्म की नींव रखी गई, वहां सड़कों और सार्वजनिक स्थानों पर खुले में नमाज पढ़ना प्रतिबंधित है। यूएई मुस्लिम देश है, वहां भी सड़कों पर, फुटपाथ पर, सार्वजनिक जगहों पर आप नमाज नहीं पढ़ सकते, गैर कानूनी है, इल्लीगल। और अगर इसके बाद भी कोई ऐसा करता है तो उस पर 1000 दिरहम यानी 26,000 रुपए का जुर्माना लग सकता है। हर साल हमारे देश के हजारों मुसलमान यूएई के दुबई और अबू धाबी जैसे शहर घूमने जाते हैं, लेकिन वो वहां कभी भी सड़कों पर नमाज पढ़ने की जिद नहीं करते, वहां के कानून का पालन करते हैं। लेकिन हमारे देश भारत में जब इन्हीं कानूनों का हवाला देकर सड़कों पर नमाज पढ़ने से रोका जाता है तो लोग सोशल मीडिया पर लिखते हैं कि भारत में मुसलमान खतरे में है। পুরো দুনিয়ায় একটা জিনিস খুব সার্কুলেটেড হয়, সেটা কি জানেন? দাদাদের মিডিয়া অ্যাকচুয়ালি নিউজ দেয় নাকি হকারি করে সেটাই বোঝা যায় না। কারণ কি, তারা কোনো কিছুর পা মাথা আগা গোড়া কোনো কিছু বিচার বিশ্লেষণ না করেই যা মন চায় তা নিউজে তুলে দেয়। কাইন্ড অফ যেমন খুশি তেমন সাজো, বা যেমন খুশি তেমন করো, বা যেমন খুশি তেমন বলো। এখন কথা হচ্ছে দিদি, এই যে আপনি যে বললেন এই কান্ট্রিগুলোতে হচ্ছে মুসলিমরা কখনো সাহস করে না বাহিরে গিয়ে নামাজ পড়ার, ওখানে কোনো সনাতনী বা বুদ্ধিস্টরাও কখনো সাহস করে না যে ভান্ডারা নিয়ে রাস্তায় বের হয়ে যাবে, কোনো মন্ত্রী আসবে তো রাস্তা 3-4 ঘন্টার জন্য বন্ধ, বা কোনো মাতাকে নিয়ে যাবে বা পিতাকে নিয়ে যাবে আর রাস্তা 2-3 দিনের জন্য বন্ধ। হ্যাঁ, এগুলো ওখানে হয় না, কোনো ধর্মের সাথেই হয় না। ওখানে যার যার ধর্ম পালন করার জন্য তাদের স্বাধীনতা আছে, তাদের দরকার নেই রাস্তায় বসে নামাজ পড়ার। আর কথা হলো যে যদি কেউ তার বাসায় যেতে না পারে, তাড়াহুড়ো বশত রাস্তাতেই দাঁড়িয়ে যায় এবং সেখানে বসেই নামাজ পড়ে, কি মনে হয় তাকে কেউ কিছু বলবে? কারো সাহসও নেই তাকে কিছু বলার, এমনকি সেটা যদি রাস্তার মেইন সিগন্যাল পর্যন্ত হয়। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? নিজেরাই দেখে নিন। अंधभक्तो ये चेक करो, ये देखो, ये है सऊदी बेटा, देख रहे हो कहाँ पे नमाज पढ़ रहे हैं? रोड पे भाई साहब। और किसी के बाप की हिम्मत नहीं है जो इन्हें नमाज पढ़ते में तंग कर दे या इन्हें नमाज पढ़ते मना कर दे कि तुम यहाँ नमाज नहीं पढ़ सकते। किसी की भी, देख रहे हो कहाँ नमाज पढ़ रहे हैं। দেখুন, দেখতে পেয়েছেন? স্পেশালি দিদি আপনাকে বলছি, দেখতে পেয়েছেন? এটা ওই যে আপনি যেই লিস্টটা দিয়েছিলেন না, সেই লিস্টেরই দেশ, যেখানে কিনা সব কিছু স্ট্রিক্টলি মেনটেন করা হয়। কিন্তু যদি কেউ ভুলবশত বা কারণবশত রাস্তায় দাঁড়িয়ে নামাজ কায়েম করে, তাকে নিশ্চয়ই আপনাদের মতো বা আপনাদের ওই যে পালতু মানুষগুলোর মতো লাঠি পেটা করে বা লাথি দিয়ে উঠিয়ে দেয় না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এ ধরনের হিপোক্রেসিগুলো আপনারা যে কেন মেনটেন করেন এটাই আমরা বুঝি না, যেটা কিনা সরাসরি নিজ চোখেই দেখা যায় যে আপনারা সেকুলার কান্ট্রিতে থেকেও পুরোপুরি বৈষম্যতে মেতে আছেন। আপনাদের এত পরিমাণে মুসলিম, তাদের জন্য যদি সঠিক সংখ্যক মসজিদ মাদ্রাসা আপনারা দিতেন, তাদের দরকার ছিল রাস্তায় দাঁড়ানোর? কই, আপনাদের হোলি, দুর্গাপুজো, ভান্ডারা, কালী পুজো, এটা সেটা, মন্ত্রী আসছে এগুলোর জন্য তো দিনের পর দিন রাস্তা ব্লক করা থাকে। তখন বুঝি আপনাদের এই জিনিসগুলো মাথায় আসে না? একই দেশে থেকে, একই দেশের মানুষ হয়ে, যেখানে সংবিধানে পর্যন্ত আছে সেকুলারিজম, সেই দেশের মানুষ হয়ে আপনারা মুসলিমদের সাথে এত বৈষম্য কেন করেন? দিদি, উত্তরটা পারলে দিয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় কি জানেন, শুধুমাত্র হাতে মাইক থাকলে আর মুখে জুবান থাকলেই একটা সঠিক জার্নালিস্ট হওয়া যায় না, সঠিক নিউজ প্রেজেন্টার হওয়া যায় না। যদি আপনি অ্যাকচুয়ালি সঠিক তথ্যটা তুলে ধরতে পারতেন, তাহলে হয়তো বা শুধু নিজের দেশে না, অন্যান্য জায়গাতেও বাহবাই পেতেন। কিন্তু যেখানে দেখাই যাচ্ছে আপনাদের হিপোক্রেসিটা টপ নচে, সেখানে যাই হোক, নিজেরা নিজেদের মনে মনেই মন কলা খান দিদি। ওকে? আর এই ধরনের উল্টাপাল্টা কথা বলার আগে একবার চিন্তা করবেন আপনারা কি করছেন আপনাদের মানুষদের সাথেই। ওখানে কিন্তু আমাদের বা অন্য কারো দেশ থেকে মানুষ গিয়ে থাকে না, সব আপনাদেরই দেশের মানুষ। কিন্তু তারপরও কেন যেন আপনারাই মিলেমিশে থাকতে পারছেন না। তাহলে দোষটা কোথায়? আপনাদের ভিতরেই। তাই নিজেরাই নিজেদের দিকে তাকিয়ে দেখুন যে দোষটা আসলে কার।